প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে সামনে চলে আসলাম নতুন আরেকটি কবিতা নিয়ে। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অর্থবোধক আরেকটি কবিতা। আমাদের কবিতাটির নাম হচ্ছে জীবন সঙ্গীত এবং লেখক হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। লেখককে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা মেইনলি কি কি পড়বো? আজকে আমরা পড়বো এই কবি পরিচিতি পড়বো একটু শুরুতে, তারপরে কবিতার প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা লাইন আমরা ব্যাখ্যা করব, এবং পরবর্তীতে আমরা শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি পড়ব, এবং শেষে আমরা কিছু এমসিকিউ দেখে আমাদের ক্লাসের ইতি টানব। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। আমরা কবি পরিচিতি তোমাদের জানে রাখি, দেখো এই গল্প থেকে যদি কোশ্চেন আসে, কবিতা থেকে যদি কোশ্চেন আসে, তাহলে সেখান থেকে কোশ্চেন আসলে কবিতার ভিতর থেকে অথবা পাঠ পরিচিতি এগুলো থেকেই কোশ্চেন আসবে, শব্দার্থ টিকা এগুলো থেকে আসবে। কবি পরিচিতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। কবি পরিচিতি থেকে যদি প্রশ্ন আসে তাহলে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর অথবা কাজী নজরুল ইসলাম উনাদের ক্ষেত্রে আসতে পারে, বাট হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কবি পরিচিতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। তারপর আমরা দেখি ওনার জন্মসাল কত। 1838 সালে হুগলি জেলার রাজবল্লভহাট গ্রামে। মানে কি, হুগলি জেলা এটা কোথায়? এটা হচ্ছে ভারতে, তার মানে ওনার জন্ম ভারতে। কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারের আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। এটাও দরকার নেই। হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষা উত্তীর্ণ হন, পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতক মানে কি, স্নাতক মানে হচ্ছে অনার্স। যদিও এই লাইন থেকে তোমাদের আসার মতো তেমন কিছু নাই, শুধু এইটুক দেখো যে উনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে কি কি আছে। চিন্তা তরঙ্গিনী আছে, বীরবাহু আছে, তারপর আশা কানন একটা আছে, আর হচ্ছে কি ছায়া, আর হচ্ছে ছায়াময়ী। তারপরে 1903 সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করে। তো এইটুকু ছিল ওনার এই যে কবি পরিচিতি থেকে আমাদের আসার মতো প্রশ্ন। জাস্ট এইটুক, আর জন্মসালটা একটু দেখে দিবা, এইটুকুই। তাহলে এখন আমরা কোথায় যাবো? এখন আমরা চলে যাই আমাদের কবিতায়। দেখো, জীবন সঙ্গীত। সঙ্গীত মানে কি? সঙ্গীত মানে হচ্ছে কি? সঙ্গীত মানে হচ্ছে গান। জীবন সঙ্গীত মানে কি? জীবন সঙ্গীত মানে হচ্ছে কি? জীবনের গান। জীবন সঙ্গীত মানে কি? মানে হচ্ছে জীবনের গান। সঙ্গীত মানে কি? সঙ্গীত মানে হচ্ছে, এই যে তোমাদের এখানে লিখে দিচ্ছি, সঙ্গীত মানে হচ্ছে কি? সঙ্গীত মানে হচ্ছে গান, জীবনের গান। তো চলো দেখি আমরা সামনে যাই, কি বলছে দেখো। বলো না কাতর স্বরে, বৃথা জন্মের সংসারে, এ জীবন নিশার সফল। আচ্ছা, কাতর স্বরে মানে কি? কাতর স্বরে মানে হচ্ছে ব্যথিত কণ্ঠে। কাতর স্বরে মানে কি? ব্যথিত কণ্ঠে, বাকি দুঃখ ভরা কণ্ঠে। কাতর স্বরে মানে কি? কাতর স্বরে মানে হচ্ছে ব্যথিত কণ্ঠে বা বাকি বা দুঃখ ভরা কণ্ঠে। তারপর দেখো কি বলছে, বৃথা জন্মের সংসারে, এ জীবন নিশার স্বপন, দারাপুত্র পরিবার, তুমি কার কে তোমার। কি বলতেছে দেখো, বৃথা জন্মের সংসারে মানে কি, মানে এই কথা বলিও না যে সংসার মানে কি, সংসার মানে হচ্ছে পৃথিবীতে। সংসার মানে কি, সংসার মানে হচ্ছে পৃথিবীতে। আর জীবন নিশার স্বপন, নিশা মানে কি, নিশা মানে হচ্ছে রাত। নিশা মানে কি, এখানে তোমাকে লিখে দিচ্ছি, নিশা মানে কি, নিশা মানে হচ্ছে রাত। তারপর দেখো, দারাপুত্র, দারা মানে কি, দারা মানে হচ্ছে স্ত্রী। আচ্ছা, এটা একটু তোমাদেরকে লিখে দেই যে দারা মানে কি। তাহলে দারা মানে কি? দারা মানে হচ্ছে স্ত্রী। পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন। মানে কবি বলতেছে যে তুমি দুঃখ করে কান্না করিও না, বৃথা জন্মের সংসারে, মানে সংসারে মানে পৃথিবীতে, মানে এই কথা বলিও না, এই জীবন নিশার স্বপন। মানে কি, এই জীবনটা রাতের কোনো স্বপ্ন না। যেমন রাতে আমরা যখন রাতে স্বপ্ন দেখি, সকালে উঠে কি দেখি? সকালে উঠে দেখি যে যা দেখছি কি সবই মিথ্যা ছিল। তো কবি বলতেছে যে জীবনটা কি, জীবনটা একটা কোনো কি মিথ্যা না, এই জীবনটার কি একটা অর্থ আছে, এই জীবনটার একটা কি যথার্থতা আছে। তারপর বলছে কি দেখো, দ্বারা স্ত্রী, পুত্র পরিবার, এ কথা বলিও না যে দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, এগুলো বলে কি কান্না করিও না। ক্রন্দন মানে কি? ক্রন্দন মানে হচ্ছে কান্না। ক্রন্দন মানে কি? ক্রন্দন মানে হচ্ছে কান্না। ক্রন্দন মানে কি? কান্না। তারপর দেখো, জীব মানে কি, এখানে জীব মানে হচ্ছে মানুষকে বুঝাইছে। তারপর দেখো, মানব জনম সার, এমন পাবে না আর। এই যে সার, সার কথাটার অর্থ কি? সার কথাটার অর্থ কি? চলো আমরা দেখি সার কথাটার অর্থ কি। সার মানে কি, এই যে এখানে লিখে দিচ্ছি, অত্যন্ত মূল্যবান বা কি, অত্যন্ত দামি।
দামি। মানব জনম সার, জনম মানে কি, মানে হচ্ছে মানুষের কি জন্ম, সার মানে কি অত্যন্ত মূল্যবান, মানে মানুষের জীবনটা কি অত্যন্ত দামি, এমন পাবে না আর। এমন পাবে না আর মানে কি, মানে মানুষ যদি একবার মৃত্যুবরণ করে তাহলে কি তার সে জীবন কি সে আর কখনো ফিরে পাবে না। এই জন্য বলছে যে এমন পাবে না আর। তারপর কি বলছে, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, পরযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। বাহ্য দৃশ্য মানে কি, বাহ্য দৃশ্য মানে হচ্ছে মানে বাইরের দৃশ্যে কি করো না, মানে মন ভুলো না, মানে কি ধরো তুমি দেখছো যে বিল গেটস তার হাজার হাজার কোটি টাকা, বা আহ, এরকম দেখছো যে কারো তোমার কোনো বন্ধুর আইফোন আছে তোমার নাই, তো এসব দৃশ্যে বা এগুলা দেখে কবি মনরে কি মানে ভুলতে না করছে, মানে এগুলার কি বাইরের সাকসিকের প্রতি কি লোভনীয় হইতে না করছে, কি তোমার কাজ তোমার সারা যাওয়া উচিত, করো যত্ন হবে জয়, মানে কি তুমি নিজের কাজ নিজে করে দাও। জীবাত্মা অনিত্য নয়, অনিত্য মানে কি, অনিত্য মানে হচ্ছে তুচ্ছ, অনিত্য মানে কি, অনিত্য মানে হচ্ছে তুচ্ছ। জীবাত্মা মানে কি, মানে হচ্ছে জীবের আত্মা বা মানুষের আত্মা। কই বলতেছে যে মানুষের জীবনটা কি, মানুষের জীবন তুচ্ছ না। ওহে জীব করো আকিঞ্চন, আবার জীব, জীব মানে কি, জীব মানে এখানে বলেছে যে মানুষ। আকিঞ্চন মানে কি, আকিঞ্চন মানে হচ্ছে চেষ্টা। আকিঞ্চন মানে কি, আকিঞ্চন মানে হচ্ছে চেষ্টা। তাহলে এটা আমি তোমাদেরকে লিখে দিই। এই যে দেখো, আকিঞ্চন মানে কি, আকিঞ্চন মানে হচ্ছে কি চেষ্টা। বলতেছি যে ওহে জীব মানুষ চেষ্টা করতে থাকো, মানে তুমি কি তোমার মতো করে চেষ্টা করে দাও। তারপর বলছে দেখো, করোনা সুখের আশ, করোনা সুখের পাশ, জীবনের উদ্দেশ্য তা নয়। আশ মানে কি, আশ মানে হচ্ছে আশা। কবি বলতেছে যে অতিরিক্ত সুখের আশা করিও না। পড়ো না দুঃখের ফাঁস, মানে কি, মানে দুঃখের ফাঁসি গলায় পড়িও না। অতিরিক্ত সুখের আশা করে কি দুঃখ ডেকে এনো না। এই দুই লাইনে এটাই বুঝেছি। তারপর দেখো, জীবনের উদ্দেশ্য তা নয়, কি জীবনের উদ্দেশ্য নয়, অতিরিক্ত সুখের আশা করা কি জীবনের উদ্দেশ্য না। জীবনে কখনো কি সুখ আসবে, আবার কখনো কি দুঃখ আসবে, কখনো উত্থান আসবে, কখনো পতন আসবে। তারপর দেখো, সংসারে সংসারে সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। তো চলো আমরা দেখি এগুলো প্রত্যেকটা শব্দের অর্থ। সংসারে মানে কি, সংসারে মানে হচ্ছে প্রথম সংসারে মানে হচ্ছে কি পৃথিবীতে, প্রথম সংসারে মানে হচ্ছে কি পৃথিবীতে। আর এই সংসারে মানে কি, মানে হচ্ছে কি কাজ, পৃথিবীতে কাজ। সাজ মানে কি, সাজ মানে হচ্ছে সম্পন্ন করো বা কি শেষ করো। এই প্রথম সংসারে মানে কি পৃথিবীতে, আর এই সংসারে মানে কি কাজ, সাজ মানে কি সম্পন্ন করো। এই তিনটা শব্দের অর্থ হয় যে পৃথিবীতে তোমার কাজ তুমি কি সম্পন্ন করো বা শেষ করো, করো। নিত্য মানে কি, নিত্য মানে হচ্ছে প্রত্যেক দিন, নিজ কাজ মানে কি, মানে প্রত্যেক দিন তুমি তোমার নিজের কাজ করো। তারপর কি বলছে দেখো, ভবের উন্নতি যেতে হয়। ভবের মানে কি, ভবের মানে হচ্ছে পৃথিবীর, ভবের মানে কি, ভবের মানে হচ্ছে পৃথিবীর, মানে তুমি তোমার মতো করে কাজ করে দাও যাতে পৃথিবীর কি উন্নতি হয়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে দেয় নাহি রহে স্থির। দিন যায় ক্ষণ যায়, ক্ষণ মানে কি, ক্ষণ মানে হচ্ছে মুহূর্ত, প্রত্যেক দিন চলে যায়, মুহূর্ত চলে যায়। সময় কি, সময় কারোর জন্য কি, সময় কাহার নয় মানে কি, মানে সময় কারোর জন্য অপেক্ষা করে না। বেগে ধায় নাহি রয় স্থির, ধায় মানে কি, ধায় মানে হচ্ছে দৌড়ায়, আর বেগে মানে কি, মানে হচ্ছে দ্রুত গতিতে। নাহি রয় স্থির মানে কি দাঁড়াই থাকে না। সহায় সম্পদ বল সকলই গুছায় কাল, আয়ু যেন শৈবালের নীর। সহায় সম্পদ বল মানে কি, মানে হচ্ছে সহায়তা মানে কি, মানে অন্যের অনুগ্রহ বা কি সহায়তা। সহায় মানে কি অন্যের অনুগ্রহ বা সহায়তা। সম্পদ মানে তো জানোই ধন সম্পদ। বল মানে কি শক্তি। এই যে অন্যের অনুগ্রহ, সম্পদ, তারপরে তোমার শক্তি, এগুলো কি সকলেই গুছায় কাল। গুছায় কাল মানে কি সবকিছু কি ফুরিয়ে যায়। গুছায় মানে কি ফুরিয়ে যায়। আর কাল মানে কি বলছে, কই বলছে যে সবকিছু কি একটা সময় ফুরিয়ে যায়। এখানে কাল মানে কি সময় নির্দেশ করছে। আয়ু যেন শৈবালের নীর। কবি বলতেছে যে তুমি প্রত্যেকদিন তোমার নিজের কাজ করো, সময় অনেক দ্রুত চলে যায়, সেটা কি বেগে দেয় মানে দৌড়ায়। সহায় সম্পদ বল সকলে গুছায় কাল, তোমার সময় সম্পদ শক্তি একদিন কি ফুরাই যাবে। আয়ু যেন শৈবালের নীর। আয়ু মানে কি, আয়ু মানে হচ্ছে আমাদের জীবন বা আমাদের কি হায়াত, আমরা কতদিন বেঁচে থাকবো সেটা হচ্ছে আয়ু। যেন শৈবালের নীর। আচ্ছা, নীর মানে কি, নীর মানে হচ্ছে পানি। নীর মানে কি, নীর মানে হচ্ছে পানি। আর শৈবালের নীর মানে কি, তোমরা দেখবো হয়তো অনেকে শৈবাল চিন, আবার অনেকে চিনে না। শৈবালের মধ্যে যখন পানি থাকে তখন কি পানিটা সাথে সাথে পড়ে যায়, মানে শৈবালের উপর পানি এই আছে তো এই নেই, মনে যেন কি পানিটা পড়ে যায় শুকিয়ে যায়, মানে শৈবালের উপর পানি এই আছে এই নাই। তো আমাদের জীবনটা এরকম, জীবনটা কি এই আছে তো এই নাই, মানে আমাদের জীবন কি খুবই ক্ষণস্থায়ী। তারপর কি বলছে দেখো,
সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ভীত হইও না মানব। সংসার মানে কি? সংসার মানে হচ্ছে পৃথিবী, আর সমরাঙ্গন মানে কি? যুদ্ধক্ষেত্র। কবি বলতেছে যে পৃথিবীটা হচ্ছে কি? পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্রের মতো। যুদ্ধক্ষেত্রের মতো কি এই পৃথিবী? যুদ্ধ করো দৃঢ়পণে। দৃঢ়পণে মানে কি? মানে একদম ভালোভাবে, না, শপথ করে, প্রতিজ্ঞা করে যুদ্ধ করো। ভয়ভীত হইও না মানব মানে কি? মানে তোমার কাজ তুমি করে দাও, প্রয়োজনে পৃথিবীতে যুদ্ধ করো, কিন্তু ভয় পায় না। যুদ্ধ করো, করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। বীর্যবান মানে কি? বীর্যবান মানে হচ্ছে শক্তিশালী। বীর্যবান মানে কি? বীর্যবান মানে হচ্ছে শক্তিশালী। যায় যাবে যাক প্রাণ, তাতে তুমি যুদ্ধ করতে থাকো। এতে যদি তোমার প্রাণ চলে যায়, তাও কি? প্রাণ চলে যায়, কিন্তু তুমি ভয় পায় না। তারপর কি বলছে দেখো, মহিমাই জগতে দুর্লভ। মহিমাই মানে কি? মানে হচ্ছে মহৎ কোনো কাজ, বা কি মানে যেটা সাধারণত কি সবাই করতে পারে না। দুর্লভ মানে কি? দুর্লভ মানে হচ্ছে যেটা সচরাচর ঘটে না। তো কেউ বলতেছে যে তুমি যুদ্ধ করো, তাতে যদি তোমার প্রাণ চলে যায় সেটাও চলে যায়, কিন্তু মহিমা বা মহান কাজ জগতে কি দুর্লভ বা খুঁজে পাওয়া যায় না। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করুণা নির্ভর। মনোহর মানে কি? মনোহর মানে হচ্ছে সুন্দর। আর এখানে মূর্তি মানে কি? দৃশ্য। হেরে মানে কি? হেরে মানে হচ্ছে দেখে। তো চলো এই প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদেরকে লিখে দেই। এই যে মনোহর মানে কি? মনোহর মানে হচ্ছে সুন্দর। মূর্তি মানে কি? মূর্তি মানে হচ্ছে দৃশ্য। আর হেরে মানে কি? হেরে মানে হচ্ছে দেখে। কবি বলতেছে যে তুমি সুন্দর দৃশ্য দেখে ওহে জীব অন্ধকারে, মানে কি? তুমি সুন্দর দৃশ্য দেখে কি অন্ধকারের মধ্যে চলে যেও না। ভবিষ্যতে করোনা নির্ভর। কবি আরো উপদেশ দিতেছে মানুষকে যে মানুষ, তুমি ভবিষ্যতের উপর কি নির্ভর হয়েও না, তোমার এখন যা আছে সেটা নিয়ে চেষ্টা করে দাও। আবার বলতেছে কবি যে অতীত সুখের দিনে পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হয়েও না কাতর। অতীত সুখের দিনে মানে কি? মানে তোমার অতীত যদি ভালো থাকে, তাহলে তুমি বারবার এই কথা বলিও না যে আমার অতীত অনেক ভালো ছিল, বর্তমানটা ভালো নেই। এ কথা বলিও না। কারণ অতীতকে এখন মনে করলে আর কোনো কি লাভ হবে না। পুনঃ আর ডেকে এনে মানে কি? পুনঃ মানে পুনরায়। পুনঃ মানে কি? পুনরায়। আর ডেকে এনে মানে আবার। পুনরায় মানে কি? আবার। বা আর ডেকে এনে চিন্তা করে হয়ে না কাতর। কাতর মানে কি? মানে হচ্ছে দুঃখ পায় না, ব্যথা পায় না। অতীতকে আবার ডেকে এনে কি দুঃখ পায় না। তারপর দেখো পরের লাইনে আমরা যাই। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা করে আমরাও হব বরণীয়। মহাজ্ঞানী মহাজন মানে কি? মানে হচ্ছে যেসব মানুষ কি মহাজন মানে মহান, যে জন মানে মহান ব্যক্তিরা যে পথে করে গমন, গমন মানে কি? মানে যে পথে গিয়েছে, হয়েছেন প্রাতঃস্মরণীয়। প্রাতঃস্মরণীয় মানে কি? প্রাতঃস্মরণীয় মানে হচ্ছে সকালবেলায় স্মরণ করার যোগ্য। মানে কি? ধরো আমরা কোনো কাজ কখন শুরু করি? সাধারণভাবে আমরা কোনো কাজকে অবশ্যই কি সকালবেলা শুরু করি। তো কবি বলতেছে যে আমরা যখন কোনো কাজ শুরু করি, তখন আমরা কাকে স্মরণ করি? অবশ্যই মহান ব্যক্তিদেরকে আমরা কি স্মরণ করার চেষ্টা করি। তো কবি এখানে বলতেছে যে মহাজ্ঞানী মহাজন যে পথে গমন করে বা যে পথে চলে সকালবেলা স্মরণের যোগ্য হয়েছে, মানুষ তাদেরকে এখনো স্মরণ করতেছে, প্রাতঃস্মরণীয় হয়েছে, তুমি কি সেই পথ লক্ষ্য করে আগাই যাও। তারপরে কি বলছে? শিবকীর্তি ধ্বজা করে। ধ্বজা মানে কি? ধ্বজা ধরে। ধ্বজা মানে কি? ধ্বজা মানে হচ্ছে নিশান বা কি পতাকা। স্বীয় কীর্তি, স্বীয় মানে কি? নিজের, মানে নিজের কাজের নিশান উড়াই আমরাও কি বরণীয় হব, মানে কি আমরাও মানুষের কাছে কি বরণীয় হব, মানুষ আমাদেরকেও কি স্মরণ করবে। এরপর বলতে, সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। সমর মানে কি? সমর মানে হচ্ছে যুদ্ধ। কবি বলতেছে যুদ্ধের সাগরের তীরে পদাঙ্ক মানে কি? পায়ের চিহ্ন অঙ্কিত করে, মানে কি পায়ের চিহ্ন ফেলে বা পায়ের চিহ্ন অঙ্কন করে আমরাও হব কি অমর হব। অমর হব মানে কি? অমর মানে কি? মানে যে মানুষকে মরে যাওয়ার পরেও মানুষ স্মরণ করে, মানে যে মরেও মরে না সে কি অমর। যেমন আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে কি অনেক আগে মারা গেছে, কিন্তু তাকে এখনো মানুষ কি স্মরণ করে। আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর মরেও কি অমর। তো কবি বলতেছে যে আমরা আমাদের পায়ের চিহ্ন অঙ্কিত করে বা পায়ের ছাপ ফেলে আমরাও কি পৃথিবীতে কি অমর হব। আমাদের আমাদেরকেও মানুষকে একসময় স্মরণ করবে। তারপর দেখো, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর। সেই চিহ্ন লক্ষ্য করে কোনটা? মানে কবি বলতেছে যে আমরা যদি সফল হইতে পারি, আমরা যদি অমর হইতে পারি, তাহলে আমাদের সেই পায়ের চিহ্ন, আমরা কোন পথে আগাইছি, কি কাজ করছি, সেটা সেই আমাদের কাজকে কি লক্ষ্য করে অন্য কোনো জন পরে। জন মানে কি? মানে অন্য কোনো মানুষজন কি পরে, মানে পরবর্তীতে
যশোদ্ধারে আসিবে, যশোদ্ধারে মানে কি, মানে হচ্ছে যশ উদ্ধার করতে বা কি খ্যাতি অর্জন করতে আসিবে। সত্তর মানে কি, সত্তর মানে হচ্ছে শীঘ্রই বা খুব কি তাড়াতাড়ি। তো কবি বলতেছে আমরা যদি অমর হইতে পারি বা আমরা যদি সফল হইতে পারি, তাহলে আমাদেরকেও কি মানুষ মহাজ্ঞানী মহাজনকে যেরকম স্মরণ করে, আমাদেরকেও কি একসময় কি স্মরণ করবে, বা আমাদের কি আমাদের পাঁচ দিনে লক্ষ্য করে মানুষও কি একসময় কিছু খ্যাতি অর্জন করার জন্য আসবে। করোনা মানবগণ বৃথা ক্ষয় জীবন সংসার সমরাঙ্গন মাঝে। কই বলতেছে যে মানুষজন নিজের জীবন কি বৃথা ক্ষয় করো না। সংসার মানে কি পৃথিবী, সমরাঙ্গন মানে কি যুদ্ধক্ষেত্র, অঙ্গন মানে হচ্ছে মাঠ, আর সমর মানে যুদ্ধ মানে যুদ্ধের মাঠ। পৃথিবীতে পৃথিবীটাকে কবি কিসের সাথে তুলনা করতেছে, যুদ্ধের মাঠের সাথে। এরপর বলতেছে সংকল্প করেছো যাহা সাধন করো তাহা রত হয়ে নিজ নিজ কাজে। সংকল্প মানে কি, মানে তুমি যেটা ইচ্ছে করছো বা যেটা করার শপথ করছো, সাধন করো তাহা মানে কি তা চেষ্টা করো কি তা পরিপূর্ণ করার জন্য। রত হয়ে নিজ নিজ কাজে, রত হয়ে মানে কি, মানে হচ্ছে নিয়োজিত হয়ে, মানে নিজের কাজে নিয়োজিত হয়ে যেটা করার ইচ্ছা করছো সে কাজটা কি সাধন করো। তো এই ছিল আজকে আমাদের কবিতা। আশা করতেছি তোমরা কবিতার প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝতে পারছো। তো এখন আমরা দেখি আমাদের শব্দার্থ টিকা এখান থেকে কি কি আসতে পারে। কাতস্বরে মানে কি, কাতস্বরে মানে হচ্ছে দুর্বল কণ্ঠে। কাতস্বরে মানে কি দুর্বল কণ্ঠে। দ্বারা মানে কি, দ্বারা মানে হচ্ছে স্ত্রী। বাহ্য দৃশ্য মানে কি বাইরের জগতের চাকচিক্যময় রূপে বা জিনিসে। জীবাত্মা মানে কি মানুষের আত্মা বা জীবের আত্মা। এরপর এখান থেকে কি আসবে, অনিত্য আসতে পারে অস্থায়ী। আকিঞ্চন মানে কি চেষ্টা বা আকাঙ্ক্ষা। আশ মানে কি আশা, এটা দরকার নাই। ভবের মানে কি জগতের বা সংসারের বা কি পৃথিবীর। সমরাঙ্গন মানে কি, মানে কবি মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করছে, যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করছে। বীর্যবান মানে শক্তিমান। মহিমা মানে কি গৌরব। প্রাতঃস্মরণীয় মানে কি সকালবেলায় স্মরণ করার যোগ্য। ধ্বজা মানে কি, ধ্বজা মানে হচ্ছে পতাকা বা নিশান। তারপর দেখো স্বপন, এটা দরকার নেই। পদাঙ্ক মানে কি কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম বা চরিত্র। যশোর দ্বারে মানে কি, মানে খ্যাতির দ্বারে। এই ছিল আমাদের শব্দার্থ টিকা। এখন আমরা দেখি আমাদের পাঠ পরিস্থিতিতে কি কি আছে। দেখো এখানে কি বলছে, জীবন কেবল নিছক কোনো স্বপ্ন নয়, কাজেই এই পৃথিবীকে শুধু স্বপ্ন মায়ার জগৎ বলা যায় না। স্ত্রীপুত্র কন্যা এবং পরিজনবর্গ কেউ কারো নয়, এ কথাও কি ঠিক নয়, অবশ্যই কি তারা আমাদের কি আপনজন। তারপর কি বলছে দেখো, মানব জন্ম অত্যন্ত কি মূল্যবান, মানব জনম সার মানে কি মানব জীবন অত্যন্ত মূল্যবান। মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে কি লাভ নেই, তা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। সংসারে বা পৃথিবীতে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে কি পালন করতে হবে, কেননা বৈরাগ্যে মুক্তি নেই। আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো কি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে কি, মানে খুবই ছোট। সুতরাং মানুষকে পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। এরপর বলছে মহাজ্ঞানী এবং মহান ব্যক্তির পথ অনুসরণ করে আমাদেরকে কি বরণীয় হতে হবে। কেন জীবন কয়বার, জীবন মাত্র একবার। নেতিবাচকতা বাচকতা পরিহার পূর্বক, মানে নেতিবাচকতা কি বাদ দিতে হবে, মানে কি খারাপ চিন্তা বাদ দিতে হবে। মহামানবের পদচিহ্ন বা তাদের কি চলার পথ অনুসরণ করে জীবন পাঠের দীক্ষা গ্রহণের কথা কবিতাটিতে প্রকাশিত হয়েছে। কবিতাটি মার্কিন কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোয়ের এ পাসন অফ লাইফ শীর্ষক ইংরেজি কবিতার ভাবানুবাদ। কোন কবিতার ভাবানুবাদ, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে এটা অবশ্যই পড়তে হবে। তো এই ছিল আজকে আমাদের পাঠ পরিচিতি। এখন আমরা আমাদের এমসিকিউ সলভে চলে যাব। দেখো আমরা আমাদের প্রথম এমসিকিউতে আসলাম। প্রথম এমসিকিউ কি বলছে দেখো, জীব করুণা ক্রন্দন। এখানে জীব বলতে কার কথা বুঝাইছে, অবশ্যই কার কথা, মানুষের কথা। কবি কিসে বলতে নিষেধ নিষেধ করেছেন, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। তখন আমরা দেখি এটা কোথায় আছে। এই দেখো কই বলতেছে বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, তাহলে কিসে নিষেধ বলতে নিষেধ করছে, অবশ্যই কি হবে বাহ্য দৃশ্যে। আশা করি প্রথমে তোমরা দ্বিতীয় এমসিকিউটা বুঝতে পারছো। তারপর দেখো কোনটিকে অনিত্য নয় বলেছেন, তাহলে কোনটিকে অনিত্য নয় বলছেন, যে জীবাত্মা কি, জীবাত্মা অনিত্য নয়। অনিত্য মানে কি, অনিত্য মানে হচ্ছে কি তুচ্ছ নয়। তাহলে কোনটিকে অনিত্য নয় বলেছেন, জীবাত্মাকে। তারপর আমরা দেখি যেটা কোথায় আছে, তাহলে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। এই যে দেখো এখানে বলছে যে জীবাত্মা বা মানুষের আত্মা কি
অনিত্য নয় বা কি তুচ্ছ নয়। আশা করি তুমি বুঝতে পারছো এই এমসিকিউটা কোথা থেকে নেওয়া হয়েছে। চলো আমরা পরে এমসিকিউতে যাই। এরপর দেখো, অহিজীব করা আগিনছন, আগিনছন কি অর্থে ব্যবহার হয়েছে? অবশ্যই কি চেষ্টা অর্থে। এটা কোথায় আছে? এটা পাঠ পরিস্থিতিতে আছে। সংসারে কি করতে বলেছেন? বলছেন যে সংসারে, সংসারে সাজ কর নিত্য নিজ কাজ। তো চলো আমরা তারপরে দেখি এমসিকিউটা কোথায় আছে। এই যে দেখো কি বলছে, যে সংসারে সংসারী সাজ কর নিত্য নিজ কাজ। আশা করতেছি তোমরা বুঝতে পারছো এমসিকিউটা কোথা থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো, কি করলে ভবের, ভবের মানে কি পৃথিবীর উন্নতি হয়? কি করলে? অবশ্যই কি প্রতিদিন নিজের কাজ করলে, যে করনিত্য নিজ কাজ ভবের উন্নতি যাতে হয়। বেগে দেয় নাহি রহে স্থির, কিসের কথা বলা হয়েছে? অবশ্যই সময়ের কথা। তাহলে অ্যান্সার কি হবে? ক নাম্বার। তারপর দেখো, জীবন সঙ্গীত কবিতায় কবি শৈবালের নীরের সাথে তুলনা করেছেন কোনটিকে? আয়ু যেন শৈবালের নীর, একটা লাইন আছে না, আয়ু যেন শৈবালের নীর। তাহলে কি কাকে শৈবালের নীরের সাথে তুলনা করছে? মানুষের আয়ুকে। তারপর দেখো, জীবন সঙ্গীত কবিতায় কবি কোথায় ভয়ে ভীত হতে নিষেধ করেছেন? যে সংসার সমরাঙ্গন মাঝে ভয়ভীত হইও না মানব। কবিতা অনুসারে কি করলে জয় হবে? করা যত্ন হবে জয়। তাহলে কি করলে? অবশ্যই কি যত্ন করলে। কবিতায় কবির মতে জগতে কোনটি দুর্লভ? মহিমা জগতে কি দুর্লভ। তো শোন আমরা দেখে আসি এটা কোথায় আছে। এই যে দেখো এখানে কি বলছে, যে মহিমাই জগতে কি, মহিমা জগতে দুর্লভ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? মহিমা। তারপর আমরা পরে এমসিকিউতে যাই। এই যে দেখো, কবি কৃষি নির্ভর করতে নিষেধ করেছেন? অবশ্যই কি বাহ্য দৃশ্য ভবিষ্যতে হয় না নির্ভর। কিসে নির্ভর করতে নিষেধ করেছেন? ভবিষ্যতে। আমরা দেখে সেটা কোথায় আছে। এই যে দেখো এখানে কি বলছে, ভবিষ্যতে করোনা নির্ভর। তোমরা, আমি আশা করতেছি তোমরা প্রত্যেকটা এমসিকিউ অবশ্যই বই যেখান থেকে এমসিকিউ গুলো নেওয়া হয়েছে ওখানে একটা কি ভালো করে দাগাই রাখবা, যাতে পরবর্তীতে পড়তে সুবিধা হয়। তাহলে এই এমসিকিউটা কোথা থেকে নেওয়া হয়েছে? এখান থেকে নেওয়া হয়েছে। চলো আমরা আমাদের পরের এমসিকিউতে যাই। কবি কোনটি চিন্তা করে কাতর হতে নিষেধ করছেন? যে অতীত সুখের দিন চিন্তা করে কাতর হইতে নিষেধ করছে। তারপর দেখো, কারা প্রাতঃস্মরণীয়? অবশ্যই কারা? মহাজ্ঞানীরা। আমরা কোন পথ লক্ষ্য, এটা হবে লক্ষ্য করে, লক্ষ্য করে বরণীয় হব। অবশ্যই কার পথ? মহাজ্ঞানীদের পথ। এটা অপশন দেখলেই বোঝা যায়। আমরা কিভাবে সংকল্প সাধন করব? কিভাবে? নিজ নিজ কাজে রত হয়। তাহলে কিভাবে সংকল্প সাধন করব? নিজ নিজ কাজে রত হয়। তো চল আমরা আমাদের পরের এমসিকিউ গুলো দেখি। এই যে দ্বারা শব্দের অর্থ কি? দ্বারা শব্দের অর্থ কি? স্ত্রী। তারপর দেখো, জীবন সঙ্গীত কবিতায় কবি বাহ্য দৃশ্য বলতে কি বুঝিয়েছেন? অবশ্যই কি বাইরের জগতে চাকচিক্যময় রূপ। তারপর দেখো, জীবন সঙ্গীত কবিতায় কবি জীবাত্মা বলতে কি বুঝিয়েছে? অবশ্যই কি জীবের আত্মা বা মানুষের আত্মা। অনিত্য শব্দের অর্থ কি? অস্থায়ী। আকিঞ্চন অর্থ কি? চেষ্টা। কবিতায় কবি কোনটিকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করছে? অবশ্যই কাকে? মানুষের জীবনকে। বীর্যবান অর্থ কি? শক্তিমান। এটা শব্দার্থ এবং টিকার মধ্যে আছে। মহিমা মানে কি? মহিমা মানে কি? গৌরব। এটা কোথায় আছে? এটা অবশ্যই কি আমাদের শব্দার্থ এবং টিকার মধ্যে আছে। প্রাতঃস্মরণীয় শব্দের অর্থ কি? সকালবেলায় স্মরণ। কখন স্মরণ? সকালবেলা। চলো আমরা দেখি সেটা কোথায় আছে। এই যে দেখো, প্রাতঃস্মরণীয় মানে কি? মানে সকালবেলায় স্মরণ করার যোগ্য। একটু আগে আরেকটা পড়াইছি, যে মহিমা। মহিমা কি এখানে আছে? হ্যাঁ, এই যে মহিমা, মহিমা মানে কি একদম কাছাকাছি। মহিমা মানে কি? মহিমা হচ্ছে গৌরব। আকিঞ্চন মানে কি? চেষ্টা। এগুলো সবগুলো আমরা কোথায় পড়ছি? আবার এমসিকিউতে পড়ছি। তো আমরা পরের এমসিকিউতে যাই। এরপর দেখো, ধ্বজা শব্দের অর্থ কি? অবশ্যই কি পতাকা বা নিশান। কবিতায়, কবিতাটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? অবশ্যই কি হেনরি লংফেলো। কোন কবিতার কবির ভাবানুবাদ? এই যে ক নাম্বার। তারপর দেখো, উপেন সংসার জীবনে অতিষ্ঠ হয়ে সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরছে। উপেনের ক্ষেত্রে কোন বক্তব্যটি যথার্থ? সন্ন্যাসী মানে কি? মানে পাগলের মতো দেশে দেশে ঘুরতেছে। উপেন কি, উপেনের সমস্যা কি? উপেন অবশ্যই কি বাহ্য দৃশ্যে ভুলেছে। উপেন কি কোনো পৃথিবীর কোনো উন্নতি করছে? না। মহিমা লাভের পথে চলছে? অবশ্যই না। প্রাতঃস্মরণী হবে? অবশ্যই না। তাহলে কি বাহ্য দৃশ্যে ভুলছে মানে কি সে বাইরের জগতের চাকচিক্যময়ের উপর ভুলে এখন কি মানে পাগলের মতো ঘুরতেছে। রায়হান সংসারের প্রতি খুবই কি মনোযোগী। সে কোনো কাজ কারোর জন্য ফেলে রাখে না। তাহলে তার কাছে কি হবে? অবশ্যই কি হবে? ভবের
উন্নতি ঘটবে। তো চলো আমরা আমাদের পরবর্তী এমসিকিউ গুলো দেখি। দেখো এখানে কি বলছে, কবি বাহ্য দৃশ্য ভুলতে কেন নিষেধ করেছেন? কারণ এতে কি প্রাতঃস্মরণীয় হওয়া যায় না। তার মানে অবশ্যই কি বাহ্য দৃশ্য বললে কি প্রাতঃস্মরণীয় হওয়া যায় না, আবার কি জীবনের কোনো উদ্দেশ্য কি অর্জন হয় না। বাহ্য দৃশ্য বললে কি পৃথিবীর কোনো উন্নতি হয়? অবশ্যই হয় না, তাহলে এটা হবে না। তার মানে অ্যান্সারকে ব্যাক ও 3 এর কোন নাম্বার? খ নাম্বার। তারপর দেখো, চেষ্টা করলে মহিমা অর্জন হবেই, কেননা কারণ কি, কারণ কি মহাজ্ঞানীরা এভাবে কি মহিমা অর্জন করছে, কিভাবে? চেষ্টার মাধ্যমে। তারপর কি সময় কি মহিমা অর্জনে অবশ্যই কি সাহায্য করে। আর কি জীবাত্মা অনিত্য হয় না। না, চেষ্টা করলে মহিমা অর্জন হবে, কেন? কারণ অ্যান্সার হবে কি খ নাম্বার। তারপর দেখো, মানব জন্ম অত্যন্ত মূল্যবান, কেন? কারণ মানুষের আর কি ক্ষণস্থায়ী বা কি অনেক ছোট। মানুষ একবারে জীবন লাভ করে, আবার এই জীবনে সকলে মহিমা লাভ করে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1 ও 2। সবাইকে জীবনে মহিমা লাভ করে, সবাইকে জীবনে সফল হয়? অবশ্যই হয় না। তার মানে 3 নাম্বারটা অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা হবে? ক নাম্বার। জীবনের উদ্দেশ্য নয় কি মিথ্যা সুখের আশা করা আর কি বৈরাগ্য লাভ করা, এগুলো কি জীবনের উদ্দেশ্য না। সংসারের সাথে কি অবশ্যই জীবনের উদ্দেশ্য। সংসারের সাথে মানে কি, মানে পৃথিবীতে নিজের কাজ সম্পূর্ণ করা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ নাম্বার। খবরের উন্নতি কিভাবে হয়? সংসারে সাজলে হয়, আর কি প্রতিদিন নিজের কাজ করলে। বাহ্য দৃশ্য বললে কি পৃথিবীর কোনো উন্নতি হয়? না, উন্নতি হয় না, কারণ কবি কি বাহ্য দৃশ্য বলতে নিষেধই করে দিচ্ছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2 ও 3। কোথায় আছে? এই যে গ, কোথায় আছে আমাদের? গ নাম্বারে আছে। এই যে এটা হবে, বেগে দেয় নাহির স্থির বক্তব্যটি যথার্থ কিসের ক্ষেত্রে? অবশ্যই কার কথা বলছে? সময়ের কথা বলছে, আবার কি মানুষের আয়ুর কথা বলছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1 ও 2। তারপর দেখো, মানুষের আয়ুকে কেন কবি শৈবালের নীর বলছে? আয়ু শৈবালের মতো চিরসবুজের জন্য না, মানুষের আয়ু কি অবশ্যই ক্ষণস্থায়ী, আবার কি মানুষের আয়ু শৈবালের নীরের মতো কি অনিশ্চিত। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2 ও 3। তাহলে অ্যান্সার হবে গ নম্বর। মানুষকে যুদ্ধ করতে হবে কোথায়? সংসার সমরাঙ্গন মাঝে, মহিমা লাভের জন্য ভয়ভীত না হয়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ নাম্বার। তারপর দেখো, মানুষকে প্রাতঃস্মরণীয় হয়ে গেলে কি করতে হবে? ভবিষ্যতে কি নির্ভর করা যাবে না, তাহলে এটা কি হবে না। মহাজ্ঞানীদের পথকে অবশ্যই অনুসরণ করতে হবে, নিজ নিজ কাজে রত থাকতে হবে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এই যে গ নাম্বারটা। তারপর আমরা আমাদের সামনের এমসিকিউগুলো দেখি। এই যে মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে আমরা কি হতে পারবো? আমরা প্রাতঃস্মরণীয় হতে পারবো, আবার বরণীয় হতে পারবো। সংসারটাকে কি হতে পারবো না। তাহলে অ্যান্সার হবে গ নাম্বার। মানুষ অমর হতে পারে কিভাবে? বাহ্য দৃশ্য বললে না, এটা হবে না। বরেণ্যদের পথ গমন করে, হ্যাঁ অবশ্যই। আর কি সংকল্প সাধনের মাধ্যমে। তারপরে অ্যান্সার হবে ক নাম্বার। তারপর দেখো, তারপর কি বলছে? মানুষকে সংকল্প সাধন করতে হবে কিভাবে? নিজ নিজ কাজে রত থেকে আর কি মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে। অ্যান্সার কি হবে? খ নাম্বার। জীবনে কেন সুখের আশা করতে নেই? কারণ সুখের আশা করলে ভবের কোনো উন্নতি হয় না, আবার কি দুঃখের ফাঁসে দেখা দেয়, আবার কি এটি মানব জীবনের উদ্দেশ্য না। তাহলে অ্যান্সার কি হবে? গ নাম্বার। হেমচন্দ্র কাতর স্বরে কি বলতে নিষেধ করছে? যে মানব জীবন বৃথা, আবার এই জীবন স্বপ্ন, কি এই দুইটা বলতে কি নিষেধ করছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক নাম্বার 1 ও 2। আচ্ছা চলে আমরা দেখে সেটা কোথায় আছে, কারণ এই এমসিকিউটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে। এই জীবন শৈবালের নীড়, এটা বলছে, কবি এটা বলছে, কিন্তু এটা কি মানুষকে বলতে নিষেধ করছে? না, এটা মানুষকে বলতে নিষেধ করে নাই। তারা মানুষকে কি বলতে নিষেধ করছে? মানুষকে বলছে যে মানব জন্ম বৃথা, এটা বলা যাবে না। আর কি এই জীবন কি অলিক স্বপ্ন, এটা বলা যাবে না। তাহলে আমরা দেখি এটা কোথায় আছে। এই দেখো, বলো না কাতর স্বরে বৃথা জন্মের সংসারে, তাহলে কি কই বলছে এটা না বলার জন্য। আবার বলছে কি এই জীবন নিশার স্বপন, তাহলে কি এই জীবন রাতের স্বপ্ন, এই কথা কি বলা যাবে না। তার মানে আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা আমাদের এমসিকিউতে চলে যাই। কি বলছে? মানব জন্ম বৃথা, এটা বলা যাবে না। আরে কি এই জীবন কি অলিক স্বপ্ন বা নিছক স্বপ্ন, এটা কি বলা যাবে না। তারপর দেখো, উৎপল এমন কিছু করতে চায় যার জন্য সে সকলের কাছে সম্মানিত হতে পারবে। তা হওয়ার জন্য সে কখনো সংসার ত্যাগে হওয়ার কথা ভাবে, আবার পরিবার পরিজনের মায়া তাও করতে পারে না। তাই কিভাবে সমাজে মানুষের কাছে বরণীয় হওয়া যায় তা জানার জন্য উৎপল বিভিন্ন মনীষীর জীবনী পড়ে। দেখো, উৎপলের মাঝে জীবন সঙ্গীত কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? কোনটা? সে উৎপল কি হইতে চায়? সে সকলের কাছে সম্মানিত হইতে চায়, তাহলে কি অবশ্যই কি মহিমা লাভের বাসনা। পরের এমসিকিউ কি বলছে দেখো, উৎপল তার উদ্দেশ্য পূরণ করতে পারে কিভাবে? অবশ্যই কি মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে, আবার কি নিজ নিজ কাজে রত থেকে।
আবার কি না, বৈরাগ্য সাধন করে কি মহান হওয়া যায়? অবশ্যই না, বৈরাগ্য সাধন করা যাবে না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই যে 1 ও 3। তাহলে কোথায় খ নাম্বার হবে অ্যান্সার। তো আমাদের আজকের এমসিকিউ সলভিং ক্লাস এবং কবিতা এ পর্যন্তই শেষ। আশা করতেছি ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। ফেসবুকে প্রথম কমেন্টে, ইউটিউবে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাদের গ্রুপে প্রশ্ন করবা। আমরা চেষ্টা করবো তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং সামনে কোন ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।